যে রিটায়ারমেন্ট মানেটা কি। টায়ারটা আমাকে বদলাতে হবে। তাহলে আমি একটা টায়ার দিয়ে চলছিলাম, ইনকাম করছিলাম, এবার সেই ইনকামটা আমার চলে যাবে, আমাকে একটা আলাদা ইনকাম ক্রিয়েট করতে হবে যে আমি বাকি লাইফটা আমি এবং আমার মিসেস যতদিন বাঁচবো। বলতে পারবে কে কতদিন বাঁচবে? সব থেকে রিটায়ারমেন্ট প্ল্যানিং এর প্রবলেমটা কোথায় জানেন? সব থেকে লংগেস্ট প্ল্যানিং হচ্ছে রিটায়ারমেন্ট প্ল্যানিং। কারণ আজকে কেউ 25 বছর বয়সে শুরু করলো, 25 থেকে 35 বছরের প্ল্যানিং তাকে করতে হবে। হিউজ রিস্কি প্ল্যানিং, প্রচুর আনসার্টেনটি জড়িয়ে রয়েছে। ইকোনমি বারবার চেঞ্জ হবে এই পিরিয়ডটার মধ্যে। আজকে পৃথিবীর ম্যাক্সিমাম জায়গায় মানুষের আনসার্টেনটি হচ্ছে রিটায়ারমেন্ট। আপনি যেদিন আপনার কোনো ইনকাম থাকবে না, কে আপনাকে লোন দেবে? আপনার পাশের দোকানদার যার কাছে আপনি যা খুশি চাইলে দিতেন, তিনিও বলবেন অরিজিৎ বাবু এখন আর আমি দিচ্ছি না, পরে। হ্যাঁ, এটাই ফ্যাক্ট। সেইটা আমি ক্যাজুয়ালি নিচ্ছি। আজকে না বহু জায়গায় দেখতে পাবেন রিটায়ারমেন্টের ক্যালকুলেটর দেওয়া আছে। এত বড় একটা আনসার্টেনটি প্ল্যানিং একটা এক্সেল করে দেবে। ধরুন আজকে যাদের বাড়ি এসি ছিল না, সে ঠিক করেছিল যে আমি এসি নেবো না, আমার অত লাক্সারির দরকার নেই। পাশের বাড়িগুলো ঠিক করে দিল তোমারও দরকার আছে। আজকে ইনস্টাগ্রামের যুগে আমি লাইফস্টাইল বাড়াবো না, ফেসবুকের যুগে আমি লাইফস্টাইল বাড়াবো, অতটা সোজা। আজকে আমি পকেটের মধ্যে এতগুলো ক্রেডিট কার্ড নিয়ে ঘুরছি, ডেমন নিয়ে ঘুরছি, তারপর বলছি আমি লাইফস্টাইল বাড়াবো না। জামার প্রথম বোতামটা না ঠিক করে লাগান, তাহলে সব বোতামগুলোই কিন্তু একদম পুরো জামাটা পরা হয়ে যাবে। কিন্তু প্রথম বোতামটাই যদি গন্ডগোল হয় না, তাহলে কিন্তু আর মুশকিল, গোটাটাই খুলতে হবে। ফাইন্যান্সে অত টাইম থাকে না, লিমিটেড টাইম।